بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ এবং তার শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত শারহ লুমাতুল ইতিকাদ থেকে আলোচনা করছিলাম। এই আলোচনার ধারাবাহিকতায় আমরা ফাসলুন ফিত তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহযীর মিনাল বিদআহ, সুন্নতের প্রতি উৎসাহিত করা এবং বিদআত থেকে ভীতি প্রদর্শন করা, সতর্ক করা, এই অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম সুন্নতের অর্থ সম্পর্কে। এবং গত দিনে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ছিল যে সুন্নাহর অর্থ উসুলিয়িনদের কাছে একটা অর্থ, ফুকাহাদের কাছে একটা অর্থ আছে, মুহাদ্দিসুনদের নিকটের আরেকটা অর্থ, উলামাউল আকায়েদ, উলামাউল আকীদা যারা তাদের কাছে এর একটা অর্থ আছে। তো পরিভাষা, এটা হলো কি যে পরিভাষাগতভাবে উসুলিয়িনদের থেকে নিকট সুন্নাহ বলতে একটা বিষয় বোঝায়, ফুকাহাদের কাছে একটা, মুহাদ্দিসুনদের নিকটের পরিভাষাগত একটা অর্থ, আবার উলামাউল আকীদা যারা তাদের কাছে এর একটা অর্থ আছে। আসলে এই উলামাউল যে উসুলিয়িন যারা, আমরা বলছিলাম যে তাদের কাছে বা তারা তাদের পরিভাষায় সুন্নাহ বলতে, আমি শর্টকাট আবারও গতদিনের যে আলোচনা, যেটা এই আলোচনাটার একটা শর্ট ব্রিফিং দিচ্ছি যাতে আজকের এরপরের আলোচনাটা বুঝতে আমাদের সুবিধা হয় এবং সুন্নাহ সম্পর্কে যাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সুন্নাহ দেখে আমরা যেন বিভ্রান্ত না হই। কারণ বিভিন্ন জনের কাছে তাদের নিজস্ব পরিভাষায় প্রত্যেকটার এক একটা অর্থ আছে। উসুলিয়িনরা সুন্নাহ বলতে যেটা বোঝান, ফুকাহাদের কাছে নিকট সুন্নাহ সে বিষয় না, মুহাদ্দিসুনদের নিকট ও আসলে সেটা পুরোটা না। উলামাউল আকীদা যারা, তাদের নিকট তাদের কাছে তাদের পরিভাষায় সুন্নাহ যেটাকে বলা হয়, অন্যদের পরিভাষার মধ্যে এর একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো তাদের প্রত্যেকের যে ভিউ, সেই ভিউয়ের উপরে নির্ভর করে। উলামাউল উসুল যারা বা উসুলিয়িন যারা, উসুলিয়িন কারা? উসুলিয়িন হলেন যারা, যাদের উদ্দেশ্য হয় বা যারা চান হুকুম ইস্তেমবাদ করার জন্য কিছু মৌলিক প্রিন্সিপল নির্ধারণ করা, এইটা যাদের টার্গেট, যাদের উদ্দেশ্য বা যাদের কাজ, যারা এই কাজটুকু করেন যে শরিয়াতে ইসলামিয়ার হুকুম ইস্তেমবাদ করার জন্য, বিভিন্ন বিষয়ের হুকুম ইস্তেমবাদ করার জন্য কিছু প্রিন্সিপল বা মূলনীতি যারা নির্ধারণ করেন, তাদেরকে বলা হয় উসুলিয়িন। যারা উসুল নির্ধারণ করেন, সহজ কথা হলো যারা শরিয়তের আহকাম ইস্তেমবাদের জন্য উসুল নির্ধারণ করেন, যাতে করে ওই উসুলের ভিত্তিতে একজন তালিবুল ইলম সে সহজেই যে কোনো মাসআলা হুকুম ইস্তেমবাদ করতে পারে। এরা হলেন উলামাউল উসুল বা উসুলিয়িন। তো যেহেতু তাদের উদ্দেশ্য হলো হুকুম ইস্তেমবাদের বিষয়টা বর্ণনা করা, যে কিভাবে হুকুম ইস্তেমবাদ করা যায়,
তো তারা এই দৃষ্টিতেই সুন্নাহ বলতে বলছেন যে সুন্নাহ হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার অনুমোদন। কারণ এর বাইরে অন্য কিছু থেকে হুকুম ইস্তিমবাদ করা যায় না। যদি এটা কথা, কাজ অথবা অনুমোদন, যে কোনো কিছুরই এই তিনটা বিষয়কে কেন্দ্র করেই একটা হুকুম নির্ধারিত হয়ে থাকে। এই কারণে এর বাইরের বিষয়গুলোকে তারা সুন্নাহর অন্তর্ভুক্ত করেননি। যেমন মুহাদ্দিসিনে কেরাম যারা, তাদের কাছে তাদের উদ্দেশ্য হলো বা তাদের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা তার সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে সবকিছুকে বর্ণনা করা, এটি হচ্ছে তাদের কাজ বা এটা তাদের উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে কিংবা তার সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে সবকিছুকে বর্ণনা করা, এটা হলো মুহাদ্দিসুনদের কাজ এবং এটা তাদের উদ্দেশ্য। যে কারণে মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন যে সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার অনুমোদন, তার সিফাতে খালকিয়া, সিফাতে খুলুকিয়া, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার দৈহিক বৈশিষ্ট্য, হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে কি সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা হলো মুহাদ্দিসিনে কেরামের তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই তারা বলেন যে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং তার দৈহিক এবং চারিত্রিক গুণাবলীর বিবরণ, এসবগুলোই সুন্নাহর অন্তর্ভুক্ত। কিন্তু উসুলিয়্যিনরা তারা বলেন যে যেহেতু সিফাতে খালকিয়া কিংবা সিফাতে খুলুকিয়া, দৈহিক বর্ণনা কিংবা চারিত্রিক বর্ণনা থেকে কোনো আহকাম, হুকুম ইস্তিমবাদ করা যায় না, এটার উপরে কোনো হুকুম ইস্তিমবাদ করা যায় না। যে কারণে তারা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা তার দৈহিক বৈশিষ্ট্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম টাইপের, তার উচ্চতা ছিল মধ্যম গঠনের ছিলেন, তার বক্ষ ছিল প্রশস্ত, এই যে বিষয়গুলা, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়াবান, তিনি ছিলেন অত্যন্ত উদার, আহ, দূরে থেকে কেউ তাকে ভয় পেত, কাছে আসলে তাকে স্নেহ, তার প্রতি তাকে ভালোবাসতো। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে কোনো হুকুম ইস্তিমবাদ করা যায় না। যে কারণে উসুলিয়্যিনরা বলেন যে এইগুলাকে সুন্নাহর, যখন তারা সুন্নাহর অর্থ বলতে যান তখন তারা এই দুইটা বিষয়কে তারা এর বাইরে রাখেন। হ্যাঁ, তারা বলেন যে যেহেতু কথা, কাজ এবং অনুমোদন, এই তিনটা বিষয় থেকে কি হয়, এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করে যে কোনো হুকুম ইস্তিমবাদ করা হয়, সুতরাং সুন্নাহ এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন, এই তিনটি হচ্ছে সুন্নাহ। আর মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেহেতু তাদের কাজ বা তাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার সম্পর্কে যা কিছু বর্ণিত আছে সবকিছুকেই বর্ণনা করা, তাই তারা এই সব কিছুকে সুন্নাহর অন্তর্ভুক্ত রাখেন। ইভেন তার সিফাতে খুলুকিয়া, সিফাতে খালকিয়া, এগুলোকে সুন্নাহর অন্তর্ভুক্ত রাখেন। এই হলো উলামা, মানে উসুলিয়্যিন এবং মুহাদ্দিসুনদের মধ্যে সুন্নাহর পরিভাষাগত যে পার্থক্য। আর ফুকাহায়ে কেরাম তাদের কাজ হলো কোনো মানে যারা কাজ করবে, বান্দা যে কাজ করে বা যারা মুকাল্লিফিন, যারা সে যে কাজটা করলো বা যে কাজটা করবে, সেই কাজটার বিধান কি, বিধান বর্ণনা করা, কাজের বিধান বর্ণনা করা, যে এটা যে তারা বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কাজগুলো বা যে সমস্ত নির্দেশ এসেছে, সেই নির্দেশগুলোকে তারা দুই ভাগে ভাগ করেন।
যে একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয় কাজগুলো হয়তো তারা বলেন যে এটা হয় হারাম হবে, অথবা এটা করণীয় কাজগুলো হয়তো এটা ওয়াজিব হবে, অথবা এটা মানদুব হবে। আর বর্জনীয় কাজগুলো হয় এটা হারাম হবে অথবা মাকরুহ হবে। তো তারা মূলত কাজ করেন, ফুকাহায়ে কেরামরা কাজ করেন যে শরীয়তের যে কাজের নির্দেশ দিয়েছে, যে কাজ করার নির্দেশ দিয়েছে, কিংবা যে কাজ বর্জনের নির্দেশ দিয়েছে, সেই করণীয় করণীয় আহ, বা বর্জনীয় কাজের বিধানটা এটা কোন ধরনের। এই করণীয় এটা কি অবশ্য করণীয়, না অবশ্য বর্জনীয়, নাকি স্বাভাবিকভাবে করণীয়, না স্বাভাবিকভাবে বর্জনীয়। তো তাদের মূল কাজ হলো বান্দার উপরে যে প্রতি যে নির্দেশগুলো এসেছে, সেই নির্দেশগুলোর বিধান এবং বিধানের তারতম্যটা বর্ণনা করা, যে এটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, মানদুব, মাকরুহ না হারাম, এই বিষয়টা অর্থাৎ কাজের বিধান বর্ণনা করা, এটা হচ্ছে ফুকাহায়ে কেরামদের কাজ। তো তারা তাদের এই দৃষ্টিতেই তারা সুন্নাহকে বলেন যে সুন্নাহ হচ্ছে যেটা মা ইউকাবিলুল ওয়াজিব, ওয়াজিবের আহ, আহ, ওয়াজিবের মানে ওয়াজিবের ওয়াজিবের পর্যায়ে না, ওয়াজিবের পর্যায়ে না, কিন্তু যেটা মানে ওয়াজিবের আহ ওয়াজিবের মতো একটা বিষয়, যে কাজটা মানে করণীয়, যে কাজটা করার নির্দেশ শরীয়তের মধ্যে আছে, কিন্তু ওয়াজিবের মতো এটা আবশ্যকীয় না, এটাই হচ্ছে সুন্নাহ। এটা হলো ফুকাহায়ে কেরামদের আহ পরিভাষা। ফুকাহায়ে কেরামদের পরিভাষায় সুন্নাহ হচ্ছে একটা শরীয়তের একটা করণীয় কাজ, যেটা ওয়াজিবের মতোই কিন্তু ওয়াজিব না। ওয়াজিব কাজ হলো যেটা অবশ্যই করতে হবে, আর সুন্নাহটা হলো যেটা যেটা করণীয়, যেটা করতে হবে কিন্তু অবশ্য করণীয় না। এটাকে ফুকাহায়ে কেরামদের পরিভাষায় সুন্নাহ বলা হয়। তো ওনাদের দৃষ্টিভঙ্গি হলো আলাদা। এর কারণ হলো যে ওনাদের ফুকাহায়ে কেরামদের তারা তারা কাজ করতেছেন কি নিয়ে, শরীয়তের যে শরীয়ত যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছে, সেই কাজগুলোর বিধান বর্ণনা করা এবং সেই বিধানগুলোর শ্রেণী বর্ণনা করা, এটাই হচ্ছে তাদের কাজ। আর উলামাউল আকীদা, যারা উলামাউল আকীদা, ওনারা কাজ করেন যে ওনাদের উদ্দেশ্য হলো যে দলিল ভিত্তিক শরীয়তের প্রত্যেকটা কাজ, দলিল ভিত্তিক যত কাজ আছে সেগুলোর বর্ণনা করা। দলিল ভিত্তিক শরীয়তের দলিল ভিত্তিক যা কিছু আছে সেগুলো বর্ণনা করা এবং সেগুলো পালন করা। এই হিসাবে ওনাদের ইলমুল আকীদা, উলামাউল আকীদা যারা, ওনাদের দলিল বহির্ভূত, দলিল ভিত্তিক যা কিছু সবই হচ্ছে সুন্নাহ। দলিল ভিত্তিক যা কিছু আছে শরীয়তের, সে সবই হচ্ছে সুন্নাহ। আর দলিল বহির্ভূত যা আছে সে সবই হলো বিদআহ। সুতরাং উলামাউল আকীদার তাদের দৃষ্টিতে বিদআতের বিপরীত বিষয় হচ্ছে সুন্নাহ। বিদআতের বিপরীত বিষয় হচ্ছে সুন্নাহ। এর কারণ যে ওনাদের যে দৃষ্টিভঙ্গি বা ওনারা কাজ করেন কি নিয়ে, যেটা দলিল, যে মানে শরীয়তের মধ্যে যেসব বিষয়ে দলিল সম্মত বা দলিল যেসব বিষয়ের পক্ষে দলিল আছে, সে বিষয়গুলো বর্ণনা করা, এবং এইটাকে ওনারা সুন্নাহ মনে করেন। আর যেগুলোর দলিল নেই, শরীয়তের মধ্যে যেসব বিষয়ের দলিল নেই, সে সব বিষয়গুলোকে ওনারা বিদআহ মনে করেন। তো তাদের দৃষ্টিতে
এই বিদআতের বিপরীত বিষয় হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে উলামাউল আকীদা যারা, ওনাদের দৃষ্টিভঙ্গি। উলামাউল আকীদা যারা, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটা, যে বিষয়টা দলিল মুওয়াফিক, কোরআন এবং সুন্নাহর দলিল মুওয়াফিক যেটা, সেটাই সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর দলিলের মুখালিফ যেটা, সেটাই হচ্ছে বিদআহ। সুতরাং আমরে মাশরু' বা বিধিসম্মত বিষয়গুলো, বিধিসম্মত বিষয় যা কিছু আছে সেগুলার বর্ণনা করাই হচ্ছে উলামাউল আকীদার, বিধিসম্মত বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে উলামাউল আকীদার কাজ। বিধিসম্মত বলতে দলিল সম্মত, দলিল সম্মত কাজের বর্ণনা দেয়া, এটা হচ্ছে উলামাউল আকীদার কাজ। উলামাউল আকীদা তাদেরকেই বলা হয় যারা দলিল সম্মত বা মাশরু', আমরে মাশরু' যেগুলো আছে সেগুলো নিয়ে যারা কাজ করেন, সেগুলোর বিবরণ বর্ণনা যারা দিয়ে থাকেন, তারাই হচ্ছেন উলামাউল আকীদা। সুতরাং যেগুলা মাশরু' না, গায়রু মাশরু', যেগুলা বৈধ না, যেগুলার পক্ষে কোনো দলিল নেই, হ্যাঁ, সেগুলাকে ওনারা মনে করেন যেগুলা বিদআহ। তো এই হলো যে উসুলিয়ুন, মুহাদ্দিসুন, ফুকাহা এবং উলামাউল আকীদা, তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের কার্যক্রম। এবং প্রত্যেকেই তারা নিজেদের কার্যক্রমের ভিত্তিতেই সুন্নাতের অর্থ বলেছেন। তাদের প্রত্যেকের কাছে সুন্নাহ হলো এই বিষয়। উলামাউল, এই কারণে উলামাউল আকীদা যেহেতু তাদের কাজ হচ্ছে যে আমরে মাশরু' বর্ণনা করা, সুতরাং যে বিদআতের যে কাজটা মানে মাশরু' না, গায়র মাশরু', যেটা 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 কোরআন এবং সুন্নাহর দলিলের মুওয়াফিক না, ওনারা এইটাকে বিদআত মনে করেন। আর যেটা যার পক্ষে কোরআন এবং সুন্নাহর, যে বিষয়ের পক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল আছে, ওইটাকে ওনারা সুন্নাহ মনে করেন। এই ছিল মানে সুন্নাহর পারিভাষিক অর্থ, ইস্তিলাহি অর্থ যেটা, সেই অর্থের আহ মানে পারিভাষিক অর্থের মধ্যে বিভিন্ন বৈষম্যের কারণ এবং বৈষম্য, এটাই। তো যেটা আমরা গত দিনে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আজকের আলোচনা মূলত হবে ওয়াল বিদআহ, বিদআহ সম্পর্কে। ওয়াল বিদআতু, শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল বিদআহ লুগাতান আশ-শাইউল মুস্তাহদাথ ওয়া ইসতিলাহান মা উহদিসা ফিদ-দীন আলা খিলাফি মা কানা আলাইহি an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকীদাতিন আও আমালিন। যে বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে আশ-শাইউল মুস্তাহদাথ, আশ-শাইউল মুস্তাহদাথ, নতুন আবিষ্কৃত কোন বিষয়কে শাব্দিক অর্থে বিদআত বলা হয়। এবং শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে পারিভাষিক অর্থে বিদআত বলা হয় দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত এমন কোন বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের আকীদা এবং আমলের বিপরীত কোনো বিষয় দ্বীনের মধ্যে আবিষ্কার করাকে পরিভাষাগত অর্থে বিদআত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের আকীদা বা আমলের বিপরীত কোনো বিষয় দ্বীনের মধ্যে আবিষ্কার করা, এটাই হচ্ছে বিদআহ। এটা হচ্ছে বিদআত পরিভাষাগত অর্থ। আর শাব্দিক অর্থে বিদআত হলো যে কোনো নতুন বিষয়, যে কোনো নতুন কিছু আবিষ্কার করা। এই বিদআতের অর্থ সম্পর্কে আরো 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 সুন্দর করে ইমাম আশ-শাতিবী রাহিমাহুল্লাহ তিনি তার আল-ইতিসাম কিতাবে বলেছেন যে বিদআত শাব্দিক অর্থে আসলে বিদআত হলো যে নতুন কিছু আবিষ্কার করা,
এমন কোনো বিষয় আবিষ্কার করা যে বিষয়ের কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, কোনো নমুনা ছাড়া কোনো বিষয় আবিষ্কার করা, এটা হচ্ছে শাব্দিক অর্থে বিদআত। সেটা যাই হোক, যে এর আগে এই বিষয়টার কোনো নমুনা বা এর কোনো দৃষ্টান্ত নেই, এমন নতুন কোনো বিষয় উদ্ভাবন করা, এমন নতুন কিছু আবিষ্কার করা, এটাকে যদি কোনো কিছু আবিষ্কৃত হয় করা, এটি হচ্ছে বিদআ বা ইবতিদা। আর শরিয়াতের পরিভাষায় ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন, আসলে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা বলছেন এবং ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ যেটা বলছেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ একটু ডিটেইলস বলছেন উনি, যে বিদআত হলো তরিকাতুন ফিদ্দীন মুখতারাআহ তুদাহি আশ-শারঈয়্যাহ ইয়াকসুদু বিস-সুলুকি আলাইহা আল-মুবালাগা ফি আত-তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু। তরিকা ফিদ্দীন মুখতারাআহ তুদাহি আশ-শারঈয়্যাহ ইয়াকসুদু বিস-সুলুকি আলাইহা আল-মুবালাগাতু ফি আত-তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু। বিদআতের এই অর্থটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে অনেক সময় বিদআত কোন বিষয়টা বিদআত সেটা বোঝা আমাদের জন্য খুবই সহজ হবে ইনশাআল্লাহ। শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত হচ্ছে তরিকা ফিদ্দীন, দ্বীনের মধ্যে এমন কোন পথ কিংবা পন্থা, নতুন এমন কোন পথ বা পন্থা আবিষ্কার করা, আবিষ্কৃত দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত এমন কোন নতুন পথ বা পন্থা তুদাহি আশ-শারঈয়্যাহ, যেটা দেখতে কি মনে হয়, শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হয়, যেটা দেখতে শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হয়, কিন্তু বিষয়টা শরীয়ত সম্মত না, মনে হয় শরীয়ত সম্মত, দেখতে মনে হয় শরীয়ত সম্মত। আর এর দ্বারা উদ্দেশ্য হবে কি? আল মুবালাগা ফি তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু। ওই বিষয়টা প্র্যাকটিস করার, চর্চা করার দ্বারা উদ্দেশ্য হবে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এই হচ্ছে বিদআতের অর্থ। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মা উহদিসা ফিদ-দীন আলা খিলাফি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকিদাতিন আও আমাল। এটা খুবই স্পেসিফিক এবং এর মধ্যেই আসলে সবকিছু ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ যা বলছেন ওইটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, যে দ্বীনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল এবং আকীদার বিপরীত কোনো কিছু, নতুন কোনো কিছু আবিষ্কার করা, সংযোজন করা, এটা হচ্ছে বিদআহ। আর ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআহ হচ্ছে দ্বীনের মধ্যে এমন নতুন কোনো পথ বা পন্থা উদ্ভাবন বা আবিষ্কার করা, সৃষ্টি করা, যে বিষয়টা দেখতে শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা শরীয়ত সম্মত না, দেখতে মনে হবে শরীয়ত সম্মত। আর এর দ্বারা উদ্দেশ্য হবে, এই কাজের দ্বারা, এই আবিষ্কার বা এই সৃষ্টি দ্বারা উদ্দেশ্য কি হবে? আল মুবালাগা ফি তা'আব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কামনা করা এর দ্বারা উদ্দেশ্য হবে, আল্লাহর অধিক নৈকট্য লাভ করা এর দ্বারা উদ্দেশ্য হবে। এই যে অর্থ যেটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন, এই অর্থ দ্বারা বোঝা যায় যে বিদআহ এটা শুধুমাত্র দ্বীনি বিষয়ে বিদআতটাকে অন্তর্ভুক্ত রাখে। পক্ষান্তরে যারা বলেন যে স্বাভাবিক কাজকর্মের মধ্যে অনেক কিছু বিদআত আছে, যেভাবে দ্বীনি কাজকর্মের মধ্যে বিদআত থাকতে পারে, স্বাভাবিক কাজকর্মের মধ্যেও বিদআত থাকতে পারে, তারা বলেন যে বিদআত হচ্ছে ওই একই বিষয়, আল বিদআহ তরিকাতুন ফিদ-দীন মুখতারাআহ তুদাহি আশ-শারঈয়্যাহ ইয়াকসুদু বিস-সুলুকি আলাইহা মা ইয়াকসুদু বিত-তরিকাতি আশ-শারঈয়্যাহ।
যে এর দ্বারা উদ্দেশ্য হবে এই যে যারা স্বাভাবিক কাজকর্মকে বিদআতের অন্তর্ভুক্ত বলে মনে করেন, যে যেভাবে দ্বীনি বিষয়ে বিদআত হতে পারে তেমনি স্বাভাবিক কাজকর্মেও বিদআত থাকতে পারে, যারা এরূপ বলে থাকেন তাদের কথা হলো যে বিদআত হচ্ছে তরিকা ফি দ্বীন মুখতারাআহ তুদাহি শারঈয়াহ, যে দ্বীনের মধ্যে শরীয়তের মতো কোনো বিষয় বা কোনো পথ বা পন্থা সৃষ্টি করা, আবিষ্কার করা, আহ, এবং এর দ্বারা উদ্দেশ্য হবে শরীয়ত সম্মত কাজের দ্বারা যে উদ্দেশ্য হয়ে থাকে এই কাজের দ্বারাও সেই উদ্দেশ্য হবে। তো তফাৎটা শুধু এই জায়গাতেই। যারা বলেন যে বিদআত কেবল হতে পারে দ্বীনি বিষয়ে, তারা বলেন যে তার দ্বারা বিদআতের দ্বারা উদ্দেশ্য হবে, মুক্তাদের উদ্দেশ্য হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য লাভ করা। আর যারা বলেন যে আদতি বা স্বাভাবিক কাজকর্ম যেগুলা, এগুলোর মধ্যে বিদআত আছে, তারা বলেন যে এর দ্বারা, এই বিদআতি কাজের দ্বারা মুক্তাদের উদ্দেশ্য হবে শরীয়ত সম্মত কাজের দ্বারা যা উদ্দেশ্য হয়ে থাকে, হ্যাঁ, বা শরীয়তের যে উদ্দেশ্য, শরীয়ত যে উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে এই কাজের দ্বারাও তাদের উদ্দেশ্য হবে সেটা। শরীয়ত যে উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে এর দ্বারাও, এই বেদাতি কাজের দ্বারাও সেই উদ্দেশ্য হবে। এমন উদ্দেশ্যে যদি দ্বীনের মধ্যে শরীয়তের মতো দেখতে শরীয়ত সম্মত মনে হয় এই ধরনের কোনো কাজ যদি দ্বীনের মধ্যে নতুন ভাবে আবিষ্কার করা হয় কিংবা উদ্ভাবন করা হয় বা সৃষ্টি করা হয়, তাহলে সেটা হবে বিদআহ। আচ্ছা, তো এখানে তরিকাতুন ফিদ দ্বীন বলতে বোঝা গেল যে দ্বীনের মধ্যে এখন যদি কোনো নতুন পথ উদ্ভাবন করে যেটা দ্বীনি কোনো বিষয় না, দ্বীনি কোনো বিষয় না, যেমন কেউ একটা মেইল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলা করলো, নতুন একটা যন্ত্র আবিষ্কার করলো, নতুন একটা টেকনোলজি উদ্ভাবন করলো, তো এইগুলা কিনা বিদআতের অন্তর্ভুক্ত না। কারণ বিদআত কাকে বলা হয়? তরিকাতুন ফিদ দ্বীন মুখতারাআহ, যেটা দ্বীনের মধ্যে নবসৃষ্ট হবে। তো তরিকাতুন ফিদ দ্বীন বলার সাথে সাথেই বোঝা গেল যে যে বিষয়টা ফিদ দ্বীন হবে না সেটা বিদআহ হবে না। এরপরে বিদআতের সংজ্ঞায় যেটা বলা হয়েছে তুদাহি আশ-শারঈয়া, যেটা দেখতে শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হবে। এখন যদি কোনো বিষয় এটার কোনো সাদৃশ্য, অর্থাৎ শরীয়ত সম্মত কোনো বিষয়ের সাথে সাদৃশ্য না থাকে, তাহলে সেটা বিদআত হবে না। যদি এটা শরীয়ত সম্মত কোনো বিষয়ের সাথে এর সাদৃশ্য পূর্ণ না হয়, তাহলে সেটা বিদআত হবে না। এরপরে বলা হয়েছে যে ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগা ফি তাআব্বুদ লিল্লাহ, যার দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য কামনা করা, লাভ করা। তো যদি এর দ্বারা যদি আল্লাহ নৈকট্য লাভ করা বা আল্লাহর ইবাদত করা উদ্দেশ্য না হয় কোনো বিষয় দ্বারা, তাহলে সেটা বিদআত হবে না। কেউ হয়তো কোনো কাজ করলো কিন্তু এই কাজের দ্বারা কিনা তার উদ্দেশ্য ইবাদত করা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা তার উদ্দেশ্য না, যদি উদ্দেশ্য না হয় তাহলে ওই কাজটাকে কি বলা যাবে না? বিদআত বলা যাবে না। বিদআত হবে তখনই যখন এর দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা। এখন এখানে এই যে একটা প্রশ্ন আসতে পারে যে তরিকাতুন ফিদ দ্বীন, যে দ্বীনের মধ্যে কোনো নব উদ্ভাবন বা নতুন কিছু আবিষ্কার করা। এখন যেমন আমরা যে সমস্ত কিতাবাদি পড়ি, ইলমুন নাহউ, ইলমুস সারফ, উসুলুল ফিকহ, উসুলুদ্দীন, এই যে বিষয়গুলা, এগুলা কি বিদআতের সংজ্ঞাভুক্ত, বিদআতের অন্তর্ভুক্ত না বিদআতের অন্তর্ভুক্ত না? এর জবাব হলো যে এই বিষয়গুলা কিনা বিদআতের অন্তর্ভুক্ত না। এই বিষয়গুলা বিদআতের
অন্তর্ভুক্ত না। যদিও এই বিষয়গুলা, এই যে ইলমুন নাহও, ইলমুস সারাফ, এই বিষয়গুলা যদিও দ্বীনের অন্তর্ভুক্ত এই বিষয়। কোরআন সুন্নাহকে বুঝতে হলে, জানতে হলে ইলমুন নাহর প্রয়োজন, ইলমুস সারফের প্রয়োজন, উসুলুল ফিকহের প্রয়োজন, উসুলুদ দ্বীনের প্রয়োজন, হ্যাঁ, উসুলুল হাদিসের প্রয়োজন। সুতরাং এই বিষয়গুলা দ্বীনি বিষয়, ঠিক আছে। এখন কথা হলো যে তুদাহি শারঈয়া, দেখা যায় যে এই গুণটাও এখানে পাওয়া যায়। কারণ কি, যেহেতু এই বিষয়গুলা শরীয়ত বুঝার জন্য এগুলা দরকার, সুতরাং এর মধ্যে শরীয়ত সম্মত কাজের একসাথে এর একটা সাদৃশ্য আছে। তাহলে দেখা গেল যে বিদআতের দুইটা সংজ্ঞা এখানে পাওয়া যায়। প্রথমত ইলমুন নাহও, ইলমুস সারফ, এইগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের সময় যেভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল সেভাবে। কেউ প্রশ্ন তুলতে পারে যে এগুলা তো সেভাবে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তাহলে এগুলা কি বিদআতের পর্যায়ভুক্ত? কারণ এগুলার মধ্যে দেখা যায় যে এগুলা একটা দ্বীনি বিষয়, এগুলা শরীয়ত সম্মত বিষয়ের সাথে এর একটা সাদৃশ্য আছে, তাহলে এগুলা কি বিদআত? উত্তর হলো যে না, এগুলা বিদআত না। কারণ কি, এগুলা দ্বীনি বিষয়, শরীয়তের সাথে এর সাদৃশ্য আছে, কিন্তু এগুলা মুখতারা না, এগুলা নব আবিষ্কৃত না বা নব উদ্ভাবিত না। কারণ আমর বি আরাবিল কোরআন, কোরআনে কারীমে এই যে হারাকাত দেয়া, হ্যাঁ, কিংবা তার শব্দগুলোর উচ্চারণ, সঠিক উচ্চারণের মাধ্যমে সওয়াব হাসিল করার যে নির্দেশ, কোরআনে কারীমের হারাকাত দেওয়ার নির্দেশ, এই বিষয়গুলা ফি আহদিস সাহাবা ওয়া ফি আহদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই বিষয়গুলা ছিল। কোরআনে কারীমের হারাকাত গুলা ঠিকঠাক রাখার নির্দেশ ছিল। তারপরে এর এর যে সঠিক উচ্চারণ এবং এর তালাফফুজ দ্বারা, উচ্চারণ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা হয়। এই বিধানটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। হ্যাঁ, যে কোরআনে কারীমের প্রত্যেকটা হরফ দ্বারা এক একটা নেকি, এক একটা সওয়াব লাভ করা যায়, এবং এইগুলাকে যথাযথভাবে উচ্চারণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরপরে হলো যে সাহাবায়ে কেরামের দ্বারা এর হারাকাত, সময়ে তাদের উপস্থিতিতে এর হারাকাতের কাজগুলো সম্পন্ন করা হয়েছে। সুতরাং ইআরাবুল কোরআন, যে ইলমুন নাহও বা ইলমুস সারফের মূল কাজ হলো ইআরাবুল কোরআনের বা যে কোরআন বা সুন্নাহর সঠিক ইআরাব দেওয়ার বিষয়। তো এইটা দেখা যায় যে আহদুস সাহাবাতে এটি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। হ্যাঁ, সঠিকভাবে কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দ সঠিকভাবে কিভাবে উচ্চারণ করা যায় সে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুতরাং এটা কি না, মুখতারা না, এটা দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত কোনো বিষয় না। যদি নতুন উদ্ভাবিত হতো তাহলে সেটা বিদআত হতো। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যে কথায় ছিলাম যে তুদাহি শারঈয়া, যে বিদআত হচ্ছে যেটা শরীয়তের দেখতে শরীয়তের মতো মনে হবে। শরীয়তের মতো মনে হবে এর কারণ হলো যে যখন মুবতাদি', যখন কেউ কোনো নতুন কিছু উদ্ভাবন করে দ্বীনের মধ্যে, তখন এটা যদি দেখতে যদি শরীয়তের মতো মনে না হয়, তাহলে সেটাকে কেউ অনুসরণ করবে না বা এর প্রতি মানুষের আগ্রহ থাকবে না। যে কারণে মুবতাদি' যখন কোনো বিদআত আবিষ্কার করে, তখন শরীয়তের সাথে এর একটা সাদৃশ্য রাখার চেষ্টা করে। হুম। এখন যাই হোক, এর আগে আহ এই এই যে বিষয়ে আমরা কি ছিলাম, যে এই হিসাবে ইলমে নাহও বা ইলমে সারফ এগুলাকে উসুলুল ফিকহ এগুলাকে বিদআত বলা যাবে না। এখন হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন যে ওই যে হয়তো কারো হতে পারে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন ইলমুন নাহও সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু আনহু ইলমুন নাহও সম্পর্কে বলেছেন, মা আহসানান নাহওয়া আল্লাযী ক্বাদ নাহাউত।
তাহলে বুঝা যায় যে এটা নতুন কি করা হয়েছে, যে কারণে এটাকে বলছেন উনি সুন্দর। কিন্তু কথা হলো যে এখানে তার মা আহসানান নাহওয়াল্লাযী কাদ নাহাউতা, হ্যাঁ, এই কাদ নাহাউতা এটা কি না, যে তুমি যেটা যে নাহটা তুমি উদ্ভাবন করছো, বা এটা ওনার উদ্ভাবিত ছিল না, এটা আগেই উদ্ভাবিত ছিল, এটাকে উনি একটা সুন্দর রূপ দিয়েছেন মাত্র, আর কিছু না। ঠিক এমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে কিয়ামুল লাইল সম্পর্কে বললেন যে নি'মাতুল বিদআতু হাদিহি, এই যে বিদআত বলা, এই বিদআটা কি না, এই শাব্দিক অর্থে এটাকে কি বলা হয়েছে, বা আহ, আহ, রূপক অর্থে এটাকে বিদআত বলা হয়েছে। এটাকে শরীয়তের পরিভাষার দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে এটাকে বিদআত বলা হয়নি। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরামরা কিয়ামুল লাইল করছেন, সুতরাং এটা আমর মুখতারা দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বা নতুন সৃষ্ট কোনো বিষয় না। এটা ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত। তো এখন প্রশ্ন হলো যে এই যে কিয়ামুল লাইল সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা বিদআহ, নি'মাতুল বিদআতু হাদিহি, যে আহ, এই বিদআত বলাটা ছিল এটা রূপক অর্থে, যে এই যেভাবে মানে সুন্দরভাবে সুসংগঠিতভাবে যেভাবে আদায় করা হচ্ছে, এই সিস্টেমটাকে অনেকেই বলছেন বিদআহ, রূপক অর্থে বিদআত বলছেন। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা বিদআহ না। তার কারণ এটার মূল বিধান রাসূলুল্লাহ, বা মূল বিষয়টা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওইভাবেই প্রমাণিত, শুধুমাত্র এটাকে আরেকটু সুন্দর করা হয়েছে, কিন্তু তার স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসেনি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করছেন, সাহাবায়ে কেরামরাও ঠিক সেভাবে কিয়ামুল লাইল করছেন। হ্যাঁ, তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওই একই স্ট্রাকচারে করা হয়েছে, কিন্তু এটা ছিল আরেকটু সুসংগঠিত এবং সুন্দরভাবে। স্ট্রাকচারের কোনো পরিবর্তন করা হয়নি, কিংবা স্ট্রাকচারের মধ্যে কোনো পরিবর্তন বা সংযোজন হয়নি। সুতরাং মূল বিষয়টা শরীয়ত সম্মত বা শরীয়ত সমর্থিত, এটা মুখতারা আনা, নব উদ্ভাবিত না। এখন এরপরে যে কথা তুদাহিশ শারঈয়া, যে বিদআতটা কি হবে, এই 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 বিষয়টা, যে বিষয়টা দিনের মধ্যে নবাবিষ্কৃত বিষয় হবে, এবং এটা শরীয়ত সদৃশ্য বিষয়ের মতো, শরীয়ত সদৃশ্য হবে, অর্থাৎ দেখতে এটাকে শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হবে। এই শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হওয়ার এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন একজন লোক সে মানত করলো যে সে দাঁড়িয়ে রোজা রাখবে, বসবে না, অর্থাৎ রোজা অবস্থায় সে সারাদিন দাঁড়িয়ে থাকবে, সে বসবে না। এখন এই যে সিয়ামটা, সিয়ামটা অবশ্যই আমরুন মাশরু, এবং সে এই যে নজর যেটা করছে বা যে মানতটা করছে, এটা সিয়াম একটা দিনই বিষয়, দিনের মধ্যে, এবং সারাদিন সে দাঁড়িয়ে রোজা রাখবে, দেখতে এটা মনে হয় যে এটা কি, সে আল্লাহর রাহে অনেক কষ্ট করতেছে, এটা একটা শরীয়ত সম্মত বিষয়ের মতো মনে হচ্ছে এটাকে, যে সে আম, আহ, সিয়াম এটা একটা শারীরিক কষ্ট। হ্যাঁ, তো এই কষ্টটাকে সে নিজের উপরে আরেকটু বেশি করতেছে। কেন? যে অধিক কষ্টের দ্বারা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য লাভ করতে চায়। তো দেখা যায় যে যখন একজন মানতকারী মানত করে যে আমি যে দিনের বেলা রোজা রাখবো, তো তবে সারাদিন দাঁড়িয়ে থাকবো, আমি বসবো না। হ্যাঁ, তো এর দ্বারা সে, তার উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক নৈকট্য লাভ করেই হয় তার উদ্দেশ্য। এবং বিষয়টা দেখা যায় যে বাহ্যিকভাবে যে এখানে শরীয়তের বিপরীত কোনো বিষয় এখানে না, সে শরীয়তের বিপরীত কোনো কাজ করতেছে না, বাহ্যিকভাবে এরকমই মনে হয় যে বিষয়টা শরীয়ত সম্মত। কিন্তু যেহেতু এইটা এই স্ট্রাকচারে এইভাবে রোজা রাখা শরীয়ত সম্মত না, সে কারণে এই এইরূপ নজর করা এটা কি, বিদআত। এইরূপ নজর করা এটা বিদআত। তো এই যে শরীয়তের সাথে সাদৃশ্য, এই সাদৃশ্যটা বিভিন্ন ভাবে হতে পারে। যেমন এই তো মানতকারী মানত করলো আমি দাঁড়িয়ে রোজা রাখবো, কিংবা যেমন কেউ বললো যে আমি আল্লাহর জিকির করব, সে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে নিল যে এইভাবে আল্লাহর জিকির করব। যেমন বিভিন্ন বাতিল মুতাসাউফিন যারা, তারা তাদের বিভিন্ন পন্থা, বিভিন্ন
নিজস্ব আবিষ্কৃত বিভিন্ন পন্থা পদ্ধতিতে তারা জিকির করে থাকে, যেটার কোনো দলিল কোরআন সুন্নাতে নেই। তো বাহ্যিকভাবে দেখা যায় যে বিষয়টা কি তুদাহি শারঈয়া, শরীয়ত মানে শরীয়ত সম্মত বিষয়ের একটা সদৃশ জিকির করা, এটা একটা শরীয়ত সম্মত বিষয়। এবং যেভাবে তারা কি করতেছে এখানেও শরীয়তের বিপরীত, বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে এখানে শরীয়তের বিপরীত কোনো বিষয় না, কয়েকজন মিলে একসাথে তারা হয়তো কি করতেছে, জিকির আজকার করতেছে, কিংবা হয়তো একটা, যেমন কাদামিয়া যারা, আহ, আহ, বাতিল মুতাসাউফিনদের মধ্যে যারা কাদামি তারিকার অনুসারী, তারা ওই শুরু করে আপনার পায়ের আঙ্গুল থেকে, তাদের জিকিরের কি শুরু হয়, ওইখান থেকে তড়াপ শুরু হয়, ওইখান থেকে ওইটা নিচের দিক থেকে উঠতে উঠতে আস্তে আস্তে তাদের কাল, এবং খাল থেকে এরপরে মাথায়, এরপরে মাথার যখনই শুরু হয়, এটা কাদামিয়া তরিকার এটা কি। তো এই যে পন্থাগুলো বাহ্যিক ভাবে দেখা যায় যে তা সে জিকির করতেছে, তুদাহি শারঈয়া, এটা বাহ্যিক ভাবে মনে হয় শরীয়ত সম্মত, কিন্তু আসলে এটা শরীয়ত বহির্ভূত। ঠিক এইভাবে যেমন কোন একটা বিশেষ দিনকে, বিশেষ সময়কে, বিশেষ মুহূর্তকে ইবাদতের জন্য নির্ধারণ করে নেয়া, যেমন লাইলাতুন নিসফি মিন শাবানকে, শাবানের মধ্যরাত্রিকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেয়া। তো দেখা যায় যে ওই রাত্রটাতে যেসব ইবাদত হচ্ছে, এই ইবাদত গুলা মাশরু, হ্যাঁ, ইবাদত আমরে মাশরু। কিন্তু ওই রাত্রিটাকে ইবাদতের জন্য নির্ধারণ করা এবং ওই রাত্রিতে বিশেষভাবে ইবাদত করা, এইটা কি বিদআহ, এটা বিদআহ। কিন্তু বাহ্যিকভাবে এটা কি মনে হচ্ছে যে এটা একটা শরীয়ত সম্মত একটা কাজ। তো এই তুদাহি শারঈয়া যেটা, বিদআতের মধ্যে এই গুণটা থাকেই। মুবতাদি যখন কোনো বিদআত করে, কিংবা কেউ কোনো বিদআত যখন আবিষ্কার করে, তো শরীয়তের সাথে এর একটা সাদৃশ্য সে রেখে দেয়। কারণ যদি ওইটা না হয়, তাহলে তার বিদআত এটা মার্কেটাইজ হবে না, এটা 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 মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে না। কারণ কি বলে সেই কাজটাকে বাজারজাত করবে, বাজারজাত করার জন্য এটাকে একটা শরীয়তের আঙ্গিকে বা শরীয়তের রূপে এটাকে রূপায়িত করার চেষ্টা করে। যেমন জাহিরিয়তের যে মুশরিকরা, তারা যখন গায়রুল্লাহর ইবাদত করত, তো তারা এই গায়রুল্লাহর ইবাদতের পিছনে তাদের যে যুক্তি ছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এদের ইবাদত করি না শুধুমাত্র এই কারণে যে তারা যেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত, আল্লাহর কাছে পৌঁছে দেয়, কিংবা আল্লাহর নিকটে নিয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেয়, এই উদ্দেশ্যে আমরা করি। এখানেও তারা একটা মানে শরীয়তি যুক্তি বা শরীয়ত সম্মত একটা যুক্তি উপস্থাপনের চেষ্টা করছে। নতুবা গায়রুল্লাহর ইবাদতের তারা যে আহ্বান তারা করছিল, এদিকে যে মানুষকে ডাকছিল, সেই ডাকে কেউ সাড়া দিত না, কেন করব? তো যখন এখানে বললো যে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তখন দেখা গেল যে আহ অজ্ঞ মূর্খরা তাদের ডাকে সাড়া দিছে। ঠিক এমনি ভাবে কোন মুবতাদি যখন কোনো বিদআত আবিষ্কার করে, তখন দেখা যায় যে আর কিছু যদি কোনো যুক্তি যদি নাও পায়, তাহলে শেষ পর্যন্ত বলবে যে এটা আকাবিররা করছেন, বুজুর্গানে দিন এটা করছেন। ওই যে দিনের বুজুর্গদের সাথে, হ্যাঁ, তারা করছেন, এই একটা একটা সম্পর্ক সৃষ্টি করে, হ্যাঁ, দিনের সাথে একটা সাদৃশ্য তৈরি করতে চায়। আকাবিরিনে কেরাম এটা করছেন। আপনি যখন দেখবেন যে একটা মুবতাদিকে জিজ্ঞেস করবেন যে আপনার এই কাজের পিছনে দলিল কি, তো তার তো বিদআতের তো কোনো দলিল থাকে না, থাকতেও পারে না। তখন বলে যে এটা আকাবিরিনরা করছেন, বুজুর্গানে দিন করছেন, ফুলান উলামা করছেন, এই করছেন, এই করছেন। তো এর দ্বারা মানে সে কি সব মিলিয়ে সে বুঝাতে চায় এটুকু যে এর সাথে, এই বিষয়টার সাথে দিনের একটা সম্পর্ক আছে, বুজুর্গানে দিন, উলামায়ে দিন, আকাবিরিনে দিন। তো এটা একটা যে কোনো ভাবে এটা দিনের সাথে একটা নিসবত বা সম্পর্ক সে কায়েম করতে চায়। কিন্তু সে যত চেষ্টাই করুক না কেন বা যা কিছুই করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তার ওই বিষয়ের পক্ষে সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সেটা তো দ্বীন হবে না, এবং সেটা সেটা সুন্নাহ বলে গৃহীত হবে না। এরপরে যেমন যেমন এই যে মক্কার মুশরিকরা, তারা আরাফাতে অবস্থান করাকে বর্জন করত।
এই যে বর্জন করা, তাদের এই বর্জনের পিছনে তারা কি একটা ধর্মীয় একটা যুক্তি তারা উপস্থাপন করত, যে আমরা হারামের বাইরে যাব না, আমরা হারামের বাইরে যাব না, আমরা আরাফাতে যাব কেন? হারামের বাইরে যাওয়া, হারাম ছেড়ে হারামের বাইরে গিয়ে অবস্থান করা, এটা হারামের প্রতি অসম্মান প্রদর্শন করা। তো এই যে যুক্তি, একটা ধর্মীয় যুক্তি, তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করত। এই কাজের পিছনেও তারা যে যুক্তিটা উপস্থাপন করত, সেই যুক্তি ছিল একটা ধর্মীয় যুক্তি, যে হ্যাঁ, যে কাপড় পরে আমরা সারা বছর আল্লাহ নাফরমানি করছি, সেই কাপড় পরে আমরা আল্লাহর সামনে যাই কিভাবে? এই নাপাক কাপড় নিয়ে, যে কাপড় নিয়ে নাফরমানি করছি, সেই কাপড় নিয়ে গায়ে জড়িয়ে কিভাবে আল্লাহর দরবারে হাজির হতে পারি? একটা ধর্মীয় যুক্তি একটা উপস্থাপন করলো, এবং জাহিল অজ্ঞ মূর্খরা সেটাকে গ্রহণ করলো। ঠিক এইভাবে এই যে মুশরিকিনরা তাদের শিরিককে বাজারজাত করার জন্য যেভাবে একটা ধর্মীয় যুক্তির আশ্রয় নিত, ঠিক তেমনি ভাবে মুবতাদিআরা তাদের বিদআতকে বাজারজাত করার জন্য বা মানুষের কাছে এটাকে গ্রহণযোগ্য করার জন্য তারাও একটা যুক্তির আশ্রয় নিয়ে থাকে সব সময়। এবং আপনারা দেখবেন যে এমন কোনো বিদআত নাই যে বিদআতের পিছনে একটা ধর্মীয় যুক্তি উপস্থাপন করা হয়নি। এবং সর্বশেষ যদি কোনো কিছু না পাওয়া যায়, তাহলে এইটুকু বলবে যে এটা আকাবিরিনরা করছে, হ্যাঁ, এটা আমাদের মুরব্বীরা করছেন, এটা আমাদের বাপদাদারা করছেন, এটা এইভাবে চলে আসছে। এই এখন এত বছর ধরে আমাদের বাপদাদারা এটা করলেন, ওনারা কি ভুল করছেন? ওনারা সব কি জাহান্নামে হয়ে গেছেন? এটা হলো মুক্তাদের শেষ কথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যে তাদের বাপদাদারা যদি কিছু নাও বুঝে, তারা যদি হিদায়াত প্রাপ্ত নাও হয়ে থাকে, এরপরেও কি তারা তাদের অনুসরণ করবে? হ্যাঁ, তারা এরপরেও তাদের অনুসরণ করেই যাচ্ছে। তো এর জন্য এই কথাটা হলো যে বিদআতের সংজ্ঞায় ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত কোনো বিষয় হবে এবং এটার শরীয়তের সাথে তার একটা সাদৃশ্য থাকবে, তুদাহি শারঈয়্যা, আর এর দ্বারা উদ্দেশ্য হবে আল মুবালাগা ফি তাআব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল মুবালাগা ফি তাআব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা কেন যে তারা যুক্তি উপস্থাপন করবে যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে তারা ইবাদতের জন্য। সুতরাং যে যেভাবে পারে, যত বেশি পারে ইবাদত করবে, এটাই হলো মূল বিষয়। যে যেভাবে ইচ্ছা, যে যেভাবে পারে, যেমনে পারে তেমনি আল্লাহর ইবাদত করবে। আল মুবালাগা ফি তাআব্বুদ লিল্লাহ, এটি হয় তাদের উদ্দেশ্য। কিন্তু এই মাসাকিনরা তারা এটুকু জানে না যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরই সাথে সাথে এই বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কিভাবে তারা ইবাদত করবে, কিভাবে তারা তাজকিয়াতুন নফস অর্জন করবে, হ্যাঁ, এগুলো তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠাইলেন। তো যদি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের প্রেক্ষিতে যে যার যেভাবে ইচ্ছা যেভাবে পারো আল্লাহর ইবাদত করো, সেটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে তো রাসূল পাঠানোর, মুআল্লিম পাঠানোর, হ্যাঁ, নবী পাঠানোর কোনো কারণ থাকতো না। নবী পাঠানো হয়েছে যে যে যেভাবে ইচ্ছা সেভাবে তার নিজের খেয়াল খুশি মতো যেন আল্লাহর ইবাদত না করে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত এবং সুনির্ধারিত তার প্রবর্তিত পথ পন্থায় পদ্ধতিতে তারা যেন আল্লাহর ইবাদত করে। এই কারণেই রাসূলকে পাঠানো হয়েছে। যখনই কোনো সাহিফা, যখনই কোনো কিতাব নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নবী রাসূলগণকে পাঠিয়ে দিয়েছেন, যাতে এর মধ্যে যে বর্ণনা আছে সেই বর্ণনাটা কিভাবে এটার প্র্যাকটিক্যালি এটার অনুসরণ তারা কিভাবে করবে, সেটা যেন বাস্তব এবং হাতে কলমে তারা দেখিয়ে দেন ও তাদের উম্মতকে।
নবী বা রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উনকে পাঠানোর উদ্দেশ্য ছিল এইটা। এখন মুক্তাদিরা এই যে কথা বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে যেভাবে পারো যত বেশি পারো আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত এটাই হচ্ছে মুখ্য। তাদের এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ যদি এইটা হয় তাহলে আর নবী রাসূলগণকে দুনিয়াতে আসার কোনো অর্থ থাকবে না, এবং ওয়াহী নাজিলেরও আর কোনো কি থাকবে না, অর্থ বা উদ্দেশ্য আর থাকে না। তো মুবতাদিআরা বিদআত বিদআত যখন করে তখন তাদের উদ্দেশ্য হয় বেশি বেশি আল্লাহর নৈকট্য, অধিক নৈকট্য লাভ করা। এই উদ্দেশ্যে তারা বিদআত করে থাকে। এরপরে যেমন তারা এই যুক্তি দিয়ে থাকে যে একই আবাদত একই রকম যদি বেশ কিছুদিন করতে মানে কেউ যদি করতে থাকে তখন ওইটার প্রতি মানুষের একটা অনীহা বা একটা অনাগ্রহ তৈরি হয়ে যায়। সুতরাং একটা নতুন পথ যদি আবিষ্কার করা হয় তাহলে লিকুল্লি জাদিদিন লাজ্জাহ, প্রত্যেক নতুনত্বের মধ্যে একটা টেস্ট আছে। তো এটা নতুন একটা পথ যদি দেওয়া হয় তাকে, তাহলে সে এটাতে ইন্টারেস্ট ফিল করবে। এই এই ধরনের যুক্তি যে এক ধরনের একই ইবাদত মানুষ অধিক দিন যখন করতে থাকে তো এই ইবাদতের প্রতি তার একটা অনীহা চলে আসে, সুতরাং এর মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসো। একটা নতুনত্ব নিয়ে আসলে ওই ইবাদতে সে একটা আগ্রহ ফিল করবে, ইন্টারেস্ট ফিল করবে এবং সেই ইবাদত করতে থাকবে। হ্যাঁ, এই যে এই ধরনের যুক্তি দিয়ে তারা বিদআতের প্রচলন ঘটায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এখন এই সংজ্ঞা থেকে, বিদআতের এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝলাম, যে যদি কোনো ইখতিরা বা নব উদ্ভাবন দ্বীনের মধ্যে না হয়, কিংবা ওই নব উদ্ভাবিত বিষয়টা যদি শরীয়ত সদৃশ না হয়, শরীয়তের সাথে এর কোনো সদৃশ্যতা নেই, কিংবা ওই বিষয়টা দ্বারা যদি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা উদ্দেশ্য না হয়, ইবাদত উদ্দেশ্য না হয়, তাহলে সেটা কি হবে না? বিদআত হবে না। হয়তো একটা বিষয় দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত, কিন্তু তার মধ্যে বাকি দুইটা গুণ নেই, অর্থাৎ এটা শরীয়ত সদৃশ্য না, শরীয়তের সাথে এর সদৃশ্যতা নেই, তারপরে এর দ্বারা ইবাদত করা উদ্দেশ্য না, তাহলে শুধুমাত্র ওই বিষয়টা দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত হওয়ার কারণেই সেটা কি হবে না? বিদআত বলে গণ্য হবে না। অর্থাৎ বিদআত বলে কোনো কিছু গণ্য হতে হলে তার মধ্যে এই তিনটা বিষয় পাওয়া চাই। প্রথম কথা হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত হতে হবে, দ্বিতীয়ত হলো শরীয়ত সদৃশ্য বিষয়ের সাথে, শরীয়ত সম্মত বিষয়ের সাথে এর সাদৃশ্যতা থাকতে হবে, এবং তৃতীয়ত এর দ্বারা উদ্দেশ্য হতে হবে কি? আল্লাহর নৈকট্য বা ইবাদত। এই সংজ্ঞার ভিত্তিতে বলা যায় যে বিদআতটা, এই সংজ্ঞাটা তারাই দিয়ে থাকেন যারা বলেন যে বিদআত কেবল দ্বীনি বিষয় হয়ে থাকে। আর যারা বলেন যে না, দ্বীনি বিষয়ের সাথে সাথে আদাত বা স্বাভাবিক সামাজিক যে বিষয়গুলা, এই বিষয়গুলাতেও বিদআত হতে পারে, ওনারা এই একই সংজ্ঞা শুধুমাত্র শেষের অংশটুকুতে, যেখানে প্রথম যারা বলেন যে শুধুমাত্র দ্বীনের মধ্যে হতে হবে হয়ে থাকে, তারা বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক নৈকট্য অর্জন করা। আর ঠিক এই জায়গাতেই যারা বলেন যে আদতের মধ্যে বা স্বাভাবিক কাজকর্মের মধ্যেও কি হতে পারে? বিদআত হতে পারে। তারা এই জায়গাতে বলেন যে ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা মা ইউকসাদু বিত-তরিকাতি শারঈয়্যাহ, যে মা ইউকসাদু বিত-তরিকাতি শারঈয়্যাহ, যে শরীয়ত সম্মত পথ অবলম্বনের দ্বারা যে উদ্দেশ্য, কিংবা শরীয়তের যে উদ্দেশ্য, এই বিষয় দ্বারা, এই নব উদ্ভাবিত বিষয় দ্বারা যদি উদ্দেশ্য সেই একই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা হবে বিদআত। যখন এইভাবে বিদআতের সংজ্ঞায়ন করা হবে, তাহলে দেখা যাবে যে অনেক আদতি বা স্বাভাবিক কাজকর্ম যেগুলো, এগুলো বিদআতের পর্যায়ভুক্ত হবে। এটা কিভাবে, যে কি এখানে পার্থক্যটা কি? ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগা ফিত তাআব্বুদি লিল্লাহ। প্রথম প্রথম আগের এরা বললেন যে যারা বলেন যে শুধুমাত্র বিদআত হয়ে থাকে দ্বীনি বিষয়,
তারা বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য লাভ করা। আর যারা বলেন যে এটা দ্বীনি এবং আদতি বিষয় হতে পারে, তারা বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হবে শরীয়তের দ্বারা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি হয়, এর দ্বারা সেই উদ্দেশ্য হয়। এর দুইটার মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো এইটুকু, যে ওই পার্থক্য এটা তো যে আল্লাহর অধিক নৈকট্য অর্জন করা, এই বিষয়টা স্পষ্ট। আর এখানে শরীয়তের দ্বারা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি হয় এই কাজের দ্বারা, এর অর্থ কি? শরীয়তের উদ্দেশ্য কি? শরীয়ত কি উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে? লিমাসালিহিদ দুনিয়া ওয়াল আখিরা, লিমাসালিহিল ইবাদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাতে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করতে পারে। এটাই হচ্ছে শরীয়তের উদ্দেশ্য। শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্য হলো যাতে মানুষ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয়ে কল্যাণ অর্জন করতে পারে। এখন যদি কেউ দ্বীনের মধ্যে শরীয়ত সদৃশ কোনো বিষয় উদ্ভাবনের দ্বারা যদি তার উদ্দেশ্য হয় যে একজন মানুষ তার জাগতিক ওই বিষয়ে কিংবা পরকালীন কোনো বিষয়ে কল্যাণ অর্জন করবে, তাহলেই সেটা বিদআত হবে। তো যেহেতু শরীয়তের উদ্দেশ্য হলো জাগতিক এবং পরকালীন, দুনিয়াবি এবং উখরাবি কল্যাণ, তো এই একটি উদ্দেশ্য যদি থাকে নব উদ্ভাবিত কোনো বিষয়ের দ্বারা, তাহলে সেটা বিদআতের পর্যায়ভুক্ত হবে। এই কারণে দুনিয়াবি কোনো বিষয় বা জাগতিক কোনো বিষয়ে অধিক কল্যাণ লাভের জন্য কেউ যদি শরীয়ত সদৃশ কোনো বিষয় দ্বীনের মধ্যে উদ্ভাবন করে, তাহলে সেটা হবে বিদআত। যেমন এর একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন যেমন ফলজ কোনো ফলজ বৃক্ষকে যেটা কলম করা বলা হয় আমাদের, যে একটার মধ্যে আরেকটা ডাল ঢুকিয়ে দেয়া এবং এর দ্বারা অধিক ফসল লাভের যে ব্যবস্থা, কিংবা একটা পুরুষ ফলহীন গাছকে ফলজ বৃক্ষে পরিণত করার যে দুনিয়াবি জাগতিক যে ব্যবস্থা, এই যে ব্যবস্থা, এর দ্বারা মানুষ তার জাগতিক কল্যাণ, এর দ্বারা সে অধিক কল্যাণ, জাগতিক কল্যাণ লাভ করা তার উদ্দেশ্য হয়ে থাকে। তারা বলেন যে এই কাজটাও কি বিদআত পর্যায়ভুক্ত। এরপরে যেমন কেউ অজু করবে, তো অজুর বিষয়ে যখন কেউ সাবান দিয়ে হাত ধুইতে গেল, যে হাতের মধ্যে ময়লা আছে, হাত পরিষ্কার করার জন্য সে সাবান দিয়ে হাত ধুইল, এটাকেও এই সংজ্ঞা অনুযায়ী এটাও কি বিদআতের পর্যায়ভুক্ত। কারণ কি? এর দ্বারা উদ্দেশ্য হলো হাতটা অধিক পরিষ্কার করা, ওই হাতটাকে জীবাণুমুক্ত করা। তো হাতকে জীবাণুমুক্ত করা এটাও কিন্তু কি, হাতটাকে জীবাণুমুক্ত করা এটাও একটা শরীয়তের একটা উদ্দেশ্য, যে এটার মধ্যে মানুষের জাগতিক কল্যাণ আছে। তো এই ধরনের বিষয়গুলা কি হয়, মানে বিদআতের যে সংজ্ঞা, এই শেষোক্ত সংজ্ঞা অনুযায়ী এগুলোও কিন্তু বিদআতের পর্যায়ভুক্ত। এরপরে এটা হলো উদাহরণস্বরূপ আমরা এই বিষয়গুলো বললাম, কিন্তু প্রকৃতপক্ষে এগুলা বিদআত কি না। প্রকৃতপক্ষে যারা এই শেষোক্ত সংজ্ঞা দিয়ে থাকেন, তারাও বলেন যে এই বিষয়গুলা কি না, বিদআত না। এই যে বিষয়গুলা মেনশন, যে বিষয়গুলা সাবান দিয়ে হাত ধোয়া কিংবা কোনো চারা গাছের কলম করা, এই যে বিষয়গুলা, এটা কিনা বিদআত না। কারণ কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং এটা দলিল দ্বারা এটা প্রমাণিত, সুসাব্যস্তকৃত। এইগুলা উদাহরণ। মূল কথা হলো যে স্বাভাবিক কাজকর্মের মধ্যে যারা বিদআত খুঁজেন, তারা বলেন যে শরীয়ত প্রবর্তনের যে উদ্দেশ্য দুনিয়া এবং আখিরাতের মাসলাহা বা কল্যাণ, এই একই উদ্দেশ্যে যদি দ্বীনের মধ্যে দ্বীন সদৃশ্য কোনো বিষয় উদ্ভাবন করা হয়, তাহলে সেটা হবে বিদআত। এই হলো বিদআতের সংজ্ঞা, যেটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ দিয়েছেন। আর ওই কথাগুলো কি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরো সংক্ষিপ্তভাবে বলছেন, মা উহদিসা ফিদ্দীন আলা খিলাফি মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকীদাতিন আও আমালিন, যে দ্বীনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলের বিপরীত যে বিষয়গুলা নব উদ্ভাবন করা হয়, সেসবই হচ্ছে বিদআত।
তো এইটা এবং ওই ইমাম শাতিবী রাহিমাহুল্লাহর সংজ্ঞার মধ্যে এটা কিন্তু ওইটার মধ্যে অন্তর্ভুক্ত এবং একই বিষয়টা একই। মা উহদিসা ফিদ্দিন ওইখানে বলা হচ্ছে তরিকা মুখতারাআ ফিদ্দিন, হ্যাঁ, তুদাহি শারঈয়্যাহ ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা মা ইয়াকসুদু বিত্তরিকাতি শারঈয়্যাহ আও ইয়াকসুদু বিসসুলুকি আলাইহা আল মুবালাগা ফিত তাআব্বুদি লিল্লাহ। তো রাসূল এখানে বলা হয়েছে যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলের মুখালিফ, এই ধরনের কোনো কাজ দিনের মধ্যে নব উদ্ভাবন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ বা যে বিশ্বাস পোষণ করেননি সেটা দিন বহির্ভূত। হ্যাঁ, সাহাবায়ে কেরামরা যে কাজ বা যে কাজ করেননি, যে বিশ্বাস পোষণ করেননি সেটা দিন বহির্ভূত। এর বিপরীত তারা যেটা করেননি এর বিপরীত কোনো কাজ করা, হ্যাঁ, দিনের মধ্যে। আর দিনের মধ্যে যখনই কেউ কিছু করবে, হ্যাঁ, তখন তার উদ্দেশ্য হবে হয়তো আল্লাহর ইবাদত অধিক নৈকট্য লাভ করা, কিংবা তার উদ্দেশ্য হবে দুনিয়া জাগতিক কিংবা পরকালীন অধিক কল্যাণ লাভ করা, এটাই তার উদ্দেশ্য হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যখন মানুষ দিনের মধ্যে কোনো কিছু উদ্ভাবন করে তখন এর দ্বারা তার এই দুইটা থেকে যে কোনো একটা উদ্দেশ্য হয়, যে এর দ্বারা সে আল্লাহর ইবাদত করবে কিংবা অধিক কল্যাণ লাভ করবে, এটাই উদ্দেশ্য হয়ে থাকে। মা উহদিসা ফিদ্দিন বলার মাধ্যমে মধ্যেই এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তো আমাদের আজকের আলোচনা এখানেই রাখতে চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন পরবর্তীতে আমরা আগামী দিনগুলোতে এই আলোচনা অব্যাহত রাখার আশা রাখি বিইذنিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাত। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।